কৌমার আচরণ প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি হন ভগবান সমুদ্রের মতো প্রধ্রুমর্থন হে ভাই বালক কৌমারে ভাগবতান ধর্মান আচরিত কৌমার কাল থেকে বাল্যকাল থেকে আমাদের সকলেই হরিভজন করা দরকার। কৌমারে ভাগবতান ধর্ম ভাগবতী ধর্ম হলো ভক্তি, ভক্তি ধর্ম হলো রসধাতুতে তীব্রত্ব করে ভক্তি শব্দ নিষ্পন্ন। ভক্তি এবং সেবা there is no difference between devotion and service. তো সর্বশ্রেষ্ঠ সেবা মহাপ্রভু বললেন হরিনাম। মহাপ্রভু নিজে নতুন করে যুগ ধর্ম সৃষ্টি করার জন্য আসেননি, কৃপা করে এসেছিলেন। পাছে লোক বিপন্ন হয়ে যায়, বোকা লোকগুলো পাছে যুগ ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম রাতারাতি বানিয়ে নেয়। এই জন্য ভগবান নিজেই বেদে চারটে যুগে যে চারটে ধর্ম বেদে দিয়েছেন কৃতে যোদ্ধায় দুষ্ণুতে দা পড়ে পরিচর্যা তো ধরি কীর্তনাথ মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ। আপনি আচরণ ধর্ম জীবেরই শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। জানালেন তোমরা শান্তি শান্তি করছো, তোমরা যে আনন্দ খুঁজছো, তোমরা যে সুখী হতে চাচ্ছ, তোমরা ঠিক আনন্দ পাবে, ঠিক শান্তি পাবে যদি শান্তিময়ের ভগবান মুকুন্দের কথাকে তোমরা যদি জীবন করো। শ্রীমদ্ ভাগবতে গর্ভধারী বিষ্ণুর স্তবে ব্রহ্মাদি বললেন অন্যার পিতার্থ করোনা নিশি নিশ্চয় আনা না না মনোরথ ঘনভগ্ন নিদ্রা দৈবাহতার্থ রচনা বিষয় দেব যুষ্মৎ প্রসঙ্গ বিমুখ ইহ সংসার। হে প্রভু, এখানকার মানুষ অন্যার পিতার্থ করোনা নিশি নিশ্চয় আনা দিবারাত্র সারাদিন সমগ্র দিবস ধন উপার্জনের জন্য চেষ্টা করছে। অন্যার পিতার্থ করোনা জীবিকা অর্জনের উপায় জন্য সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তারা প্রাণপণ চেষ্টা। রাত্রে যে ঘুমোচ্ছে তখনও ক্ষণভগ্ন নিদ্রা, বারবার ঘুমটা ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? ওই ঠিক উপার্জনটা ভেঙে যাচ্ছে। সংসারটা কি করে চালাবো এই সীমিত উপার্জন, তাই ক্ষণভগ্ন নিদ্রা, ক্ষণে ক্ষণে তাদের নিদ্রা ভঙ্গ হয়ে যাচ্ছে, ভালো করে ঘুম হচ্ছে না। হে প্রভু, বিষ্ণু স্তব করে ব্রহ্মাজি বললেন যারা আপনার শ্রীপাদ পদ্মীর কথা শ্রবণে যারা বিমুখ, যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা, তারা ইহ সংসারকে এই জগৎ সংসারে শুধু যাতায়াতই করে, তাদের যাতায়াতেই সার হয়। এই জন্য কীর্তনে আসে হেন অবতারে যান রতি না জন্মিল, হেন অবতারে যান রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, যাওয়া আশা যাওয়া হলো পদে হলো না
আসা যাওয়া সার হলো হেন অবতারে যান রদিনা জন্মিল হেন অবতারে যান রদিনা জন্মিল লোচন বলে সেই এলো লোচন বলে সেই পাপি এলো সর্বে ব্রহ্মজা ব্রাহ্মণা ভবন্তি, এমন কেউ নেই যে ব্রহ্মজা নয়, যে প্রভুর সন্তান নয়। আজকে প্রভুর সন্তান হয়ে, প্রভুর সেবক বা সেবিকা হয়ে ঠিক তত্ত্ব আলোচনা হচ্ছে না, ঠিক প্রভুর কথা আমরা আলোচনা করছি না, ঠিক ভাগবতী কথা আমরা শ্রবণ করছি না। এই জন্য প্রভুর কষ্ট হচ্ছে, প্রভুর কষ্ট হচ্ছে বলে সেবক বা সেবিকা আমাদেরও কষ্ট হচ্ছে। এই জন্য আমরা প্রভুর কথা শুনব, যে কথা সাধুমুখ কথা, যে কথা ভক্তমুখ কথা, যে কথা সেবা প্রকাশনী কথা, যে কথা সাক্ষাৎ কৃষ্ণ, সেই সাধুমুখ কথা ভাগবতী কথা আমরা শুনব। নিগমকল্পতরোর গলিতম ফলম সুখমুখাগৃততম সঙ্গীতম পিবত ভাগবতম রসমালম মুহুরহো ভগবান ব্যাসদেব আবির্ভাবতার গুরুপাদ পদ্ম শ্রী চৈতন্য চরিতামৃতের নারায়ণানন্দ ভাষ্যে পরিষ্কার করে লোক ভাগবতামৃতের উদ্ধৃতি দিলেন। কে চিৎ বদন্তি, কেউ কেউ বলেন যে আবির্ভাব তিনি ভগবানের প্রাভব অবতার। ব্যাসদেব সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান না হলে কেউ বেদ বিভাগ করতে পারে? মানুষের কাজ কি বেদ বিভাগ করে? এই জন্য ভক্তিয়া ভাগবতম আছি। ভক্তির দ্বারা ভাগবতের কথা জানা যাবে না, বুদ্ধিয়ান কি কয়া, বুদ্ধির দ্বারা টিকা টপ্পিনের দ্বারা, অনুসার বিষয়ে কচকচির দ্বারা ভাগবতার্থ জানা যাবে না। ভক্তির মাধ্যমে, ভক্তি বিগ্রহ গুরু নিত্যানন্দের মাধ্যমে, গুরুবানুগত্যেই যদি ভাগবতী কথা শ্রবণ মানুষই হয়, তাহলে কি ভাগবতার্থ বলবে? নাহলে নব বললেন জগদানন্দ প্রেম বিবর্তে, নামাক্ষর বাহিরায় বটে নাম প্রভু নয়, শুদ্ধ নাম হবে না, শুদ্ধ শ্রবণ হবে না যদি আনুগত্যময় ভজন যদি আমাদের গাইড থাকবেন শ্রী গুরুপাদ প্রভু। কৃষ্ণ ভজন, প্রভুর ভজন, প্রভুর অনুশীলন, that is possible only obeying the Guru Nityananda. তো সেই গুরু নিত্যানন্দ আমাদের জানাচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু ভার দিয়েছিলেন এবং যা ওরা জানে না, ওরা জানে না কে ভজনীয়, কোন নাম করণীয়, ওরা জানে না, ওদের জানিয়ে দিয়েছ। তাই চলে শুনিয়া প্রভু শুনিয়া প্রভু কৃষ্ণ ভজ কৃষ্ণ হর হর